এর আগে একটা অলৌকিক কথা হলো যে আমি এখানে আসার আগে আমার বাসায় মৌলানা আহরারুজ্জামান বলে একজন লোক, হবিগঞ্জে, তিনি এই আপনার দেশে পড়েছেন, ইন্ডিয়াতে পড়েছেন এবং মদিনা শরীফেও পড়েছেন। তো তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে মৌলানা ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন, ওনার কী জ্ঞান আছে। তো আমি বললাম তো উনি তো প্রতিষ্ঠা করবেন না, করবেন যারা জ্ঞানীগুণী আছেন, কিন্তু উনি কাজটা শুরু করেছেন এবং ওনার ধ্যান ধারণার একটা দিক নির্দেশনা থাকবে। উনিও বোধহয় ওই দিন আমার সাথে ছিলেন, আমি ভুলে গেছি। তো যাই হোক, আমরা আসলাম হুজুরের কাছে। আসার পরেই হুজুর কথা বলতে শুরু করলেন এই ইসলামী বিশ্ববিদ্যালয়, মানে তখন প্রতিষ্ঠিত হয় নাই, প্রাথমিক অবস্থায় এর সম্পর্কে কী চান উনি। আমি এই কথাটা আপনাদের বলব। উনি বললেন যে আমার জীবনে আমি অনেক সরকার ক্ষমতায় বসিয়েছি, আবার অনেক সরকারকে ক্ষমতার থেকে নামিয়েছি, কিন্তু যাকেই যে বসাই আগে ভালো মনে করে, তারপরে বসেই সে উল্টাপাল্টা কাজ করে, অর্থাৎ যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। তখন উনি বললেন যে আমি ভালো মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান বা একটা কারখানা করতে চাই। এবং তিনি সেই দিন আমাদের বলছিলেন যে আমি এখানে সম্পূর্ণরূপে আবাসিক, প্রাথমিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটা প্রতিষ্ঠান করতে চাই। বলেই আমাদের বলেন চলো তোমাকে দেখাবো। তো ওনার ঘর থেকে হেঁটে এইদিকে এসে 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 করলাম, লুঙ্গি এরকম ধরে সব আমাদের দেখালেন। তো উনি তো এত জোরে হাঁটেন, আমি তো হাঁটতেই পারছি না ওনার পিছনে। তখন আমার নিজের একটা গাড়ি ছিল, গাড়ি ব্যবহার করে হাঁটার অভ্যাস কম ছিল, কিন্তু উনি ওনার পিছনে পিছনে হাঁটতেছি। তো সব দেখিয়ে উনি যখন আমাদের বুঝালেন, তো আমার মনের মধ্যে একটা ক্রিয়া হলো। আমি বললাম, হুজুর আপনি তো খুব ভালো একটা কাজ শুরু করতেছেন, তো আমার দ্বারা যদি আপনার কোনো সাহায্য কাজ হয় তাহলে আমি করব। এই কথাটুকু বলেছি, এর বেশি কোনো কথা নয়। পরবর্তী সময় বিভিন্ন বিষয়ে উনি চিঠি দিচ্ছেন বা টেলিগ্রাম পাঠাইছেন, আসছি অন্য বিষয়গুলোতে আর কি, যাই শুনে আমি যাচ্ছি না। এই সামান্য কয়েকদিন ইতিমধ্যে হঠাৎ আপনার এই 75-এর শেষের দিকে বোধহয় এক চিঠি, যে তোমাকে আমি আমার কলেজের অধ্যক্ষ নিয়োগ করিলাম, তুমি অবিলম্বে সপরিবারে চলিয়া আসিবা, আমার এই পত্রকে নিয়োগপত্র জ্ঞান করিবা। আমি পাইয়া তো একেবারে যে আমি তো সিলেট ছেড়ে সন্তুষ্টে যাব না, আমার বাড়ি সেখানে এবং নানা রকমের কাজের সাথে আমি সংশ্লিষ্ট। আমি চিঠিটা লুকাইয়া রেখে দিলাম এক জায়গায়, কাউকে দেখালাম। 15-20 দিন পরে ভাবলাম যে এটা তো বেয়াদবি হয়ে যাচ্ছে, একটা কিছু জানাই নাকি। তো আমি আসতে পারবো না বলে খুব কাকুতি মিনতি করে ওনাকে একটা চিঠি দিলাম। কিন্তু তারপরেও উনি বিভিন্ন কারণে বুঝে ডাকলেন। সর্বশেষে এখানে একটা এই ময়দানে এই তখন মার্শাল ল দেশে জিয়াউর রহমান চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর আর সায়াম শাহ প্রেসিডেন্ট, সেই সময় একটা হুজুর বিরাট একটা সম্মেলন এখানে আয়োজন করলেন। তো আমাকেও চিঠি গেল, আমি আসলাম। এর আগে একটা ঘটনা ঘটেছিল, হুজুর এই কলেজ করবেন, সেই কলেজের শিক্ষক নিয়োগ করবেন, সেই জন্য একটা ইন্টারভিউ বোর্ড করেছিলেন। ডক্টর মীর ফখরুজ্জামান সাহেব ছিলেন, মোহাম্মদ হোসেন খান ছিলেন, আমিও ছিলাম। তো সেই সময় আমরা ইন্টারভিউ নিয়ে টিচারের তালিকা দিয়ে চলে যাব, কিন্তু সবাইকে বিদায় দিলেন, আমাকে আর কিছু বলেন না। তো আমি এই 2-1 দিন রয়ে গেলাম, এই যে গঙ্গাবাড়ি বলে এই বাড়িতে 2-1 দিন থাকলাম। থাকার পরে যখন আমি চলে যাব, হুজুরকে বললাম, তো হুজুর বললেন আমাকে সেখানে লিখে দিয়ে যাও। তো উনি বলতে শুরু করলেন, যেই বলা সেই আমি কাগজ কোথায় পাই, মাটি থেকে কুড়াইয়ে একটা কাগজ নিয়ে পয়েন্টগুলো টুকলাম, টুকে একটা লিখলাম, লিখে ওনার কাছে দিয়ে বিদায় নিলাম। সেই শেষে সম্মেলনে যখন আসলাম, আমি কথা সংক্ষিপ্ত করতেছি পরবর্তীতে, তো আমি আসছি দেখবার জন্য। অনেক লোকারণ্য সেখানে সন্তোষে, কত মানে রকমের লোক এসছে, বিদেশি সাংবাদিকরা এসছে, ইউএসটিআর লোক আসছে, বিবিসি এসছে, ভয়েস অফ আমেরিকা এসছে। আমি এবং খাল খুদে
আপনার বসে আমি খালকুতে এইরকম ডেক করে আমি দেখি নাই এর আগে কোনোদিন। আর নৌকা পরিষ্কার করে যে আবার ঢালতে হবে সেখানে নিয়ে খিচুড়ি, এটাও আমি দেখি নাই। আমি তো বলি কি ব্যাপার, ডেক বসে আবার নৌকাতে ঢালা হয়, আবার মাংস আর ভাতে এক করা হইতেছে, এইসব দেখলাম। যাই হোক, আমার কাছে সে মার্শাল্য থাকায় বড় বড় প্রেসিডেন্টের সেক্রেটারি, অনেক বড় বড় ইন্টেলিজেন্স অফিসার আসছেন, হুজুর দেশে সামরিক শাসন আর আপনি রাজনৈতিক মিটিং করতেছেন। হুজুর ধমক দিয়ে বলেন, কিসের রাজনৈতিক মিটিং? আমি আমার মুরিদানদের নিয়ে একটু জিকির টিকির করবো, তোমরা আবার এখানে ঝামেলা করতেছো। তো যাই হোক, শুধু সতর্কতা অবলম্বন করলেন, ওই মিটিংকে কাউকে ভাষণ দিতে দিলেন না, উনি শুধু ভাষণ দিলেন। আর আমাকে বললেন যে তুমি ওই যে আমাকে একটা জিনিস লিখে দিয়ে গেছিল ওটা ওখানে পড়ে শোনাও। আমি তো ঘাবড়াই গেলাম যে বাবা পড়তে যাবো আর দেশে মার্শাল্য কোন দিকে কোন ফাঁদে পড়বো, আর ভাষারির দরবারে আসিয়া আর আমি তো ভাগাভাগি করলাম, কিন্তু পারলাম না, শেষ পর্যন্ত ওখানে পড়লাম। সেই পড়ার ফাঁকে দিয়ে বাড়ি ভাই একটা চালাকি করলেন। তিনি আমার পরিচয় দিতে গিয়ে বলে ফেললেন, সন্তোষ ইসলামী টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল এই মনোয়ার হোসেন এই লিখিত একটা ভাষণ বলবে, এই আমাকে মানবে। তারপরে আমি এই প্রিন্সিপালি দেখলাম ঘোষণা হয়ে গেছে। তারপরে ওনারা যাই হোক শেষ হলো, গেলাম এবং মিষ্টি সিষ্টি খেলাম। এরপরে আর যাই হোক আমি ভাবলাম যে এক সময় আমি চলে আসলাম এখানে। যাই হোক, কথা লম্বা করছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের যারা এখানে শিক্ষকতা করছেন বা যারা সংশ্লিষ্ট, মানে ফিলসফি ছিল, এবং সেই ফিলসফিটা হলো, আমি একটু আগে আপনাদের বলেছি যে তিনি তার সমস্ত জীবনের অভিজ্ঞতায় যেটা বুঝেছেন যে ভালো মানুষ ছাড়া ভালো কাজ হয় না। যাকে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, ভালো মানুষগুলোর কারখানা। এবং সেই জন্যে আপনারা তার যে শিক্ষার 5টা মূলনীতি তিনি নির্ধারণ করে রেখেছিলেন, এটা মাজারে কালকে রাত্রেও আমি পড়ছি, ওখানে আছে। এইটা যদি আপনারা অনুসরণ করেন, একদিকে শিক্ষা মানে শুধু লেখাপড়া নয়, এটা হুজুর আমাদের বুঝিয়েছেন এবং আমরা এটা বুঝেছি। লেখাপড়ার সাথে কাজের সম্পর্ক আছে, নীতি নৈতিকতার সম্পর্ক আছে, মানবতা বোধের সম্পর্ক আছে। এই সব কিছু মিলিয়েই হচ্ছে শিক্ষা। যে শিক্ষার যে আধুনিক ডেফিনেশন, তা হচ্ছে আচরণের পরিবর্তন। অর্থাৎ একটা মানুষ সে শিক্ষিত হওয়া মানে হচ্ছে সে একটা ভালো মানুষ হওয়া। কিন্তু মৌলানা ভাসানীর জীবনে একটা বড়, আমি কালকেই কি একটা কাগজ পড়তেছিলাম, পেলাম যে আমাদের দেশের শিক্ষা সঠিক শিক্ষা নয়। এই শিক্ষিত শ্রেণী তারা শোষকে পরিণত হয় এবং এরা যখন সমাজ এবং রাষ্ট্র চালায়, সাধারণ মানুষের উপর জুলুম করে, সাধারণ মানুষের উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করে, সাধারণ মানুষের উপর তারা সাধারণ মানুষকে একটা ক্ষমতার একটা হাতিয়ারে পরিণত করে। উনি চেয়েছিলেন যে শিক্ষিত মানুষেরা সেবক হবে, শিক্ষিত মানুষেরা যারা রাজনীতি করবে তারা জনগণের খাদেম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে আছে যে সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, যে সমাজের যিনি নেতা হবেন তিনি মানুষের খেদমত, মানুষের সেবক হবেন। আপনারা দেখেছেন নজির ছিলেন। আমার মনে আছে একবার এখানে বিরাট একটা সম্মেলন হলো, খাওয়াখাওয়ি হলো, তারপরে আসরের আগ দিয়ে বা আসরের পরে বোধ হয় উনি ওনার হুজরাতে, ওখানে তখন ওই পাকা ঘর হয় না, হুজরাতে ওখানে, এখন উনি অস্থির হয়ে গেছেন যে এই মেয়েটাকে কিছু খাওয়াতে হবে। কিন্তু ওই দিন তো গরুর মাংস পাক হয়েছে, ওনার চিন্তা যে অত কিছু খাবে না, ওটা খায় নাই, দৌড়াইয়া ঘরে গেছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, গিয়ে দেখেন ওনার ওখানে একটা ছিল ওই দিলেন। যেমন চিন্তা করে দেখেন, একজন মানুষ যিনি সারাদিন একটা বিশাল সম্মেলন করে ক্লান্ত, শত শত মানুষের সাথে ইন্টারভিউ দিচ্ছেন, সাংবাদিকদের সাথে ইন্টারভিউ দিচ্ছেন, আবার নিজে ঘুরে ঘুরে তদারকি করছেন, নুঙ্গি এরকম ঘুরে দেখিয়া যাচ্ছে কে খাইছেন। আমি বলছি যে মৌলানা ভাসানী হুজুরের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পিছনে একটা সুদূর প্রসারী এবং গভীর আমার পরিকল্পনা, ইসলামী বিশ্ববিদ্যালয়, তার 5টি মূলনীতি ইত্যাদি বিষয়ে আপনারা পড়াশোনা করবেন এবং এটি চর্চা করবেন। এটা যে পুরাপুরি বাস্তবায়ন করে, যে মোহাম্মদ হোসেন বলে গেছেন, বাস্তবায়ন আমরা করতে পারবো না, কিন্তু যতটুকু করতে পারি ততটুকুই তো আমার সাফল্য হলো। আমার কথা হলো সেটা। একটা কথা আছে যে 100%, 100, কিন্তু আমি 10 ভাগ পারি তো এটাও তো হলো, 20 ভাগ পারি তাহলে এটাও তো হলো। এইভাবে একটা পার্সেন্টেজে যদি সাফল্য আমরা আনতে পারি তাহলে আমার জীবন সফল। আর আমি যদি এই ব্যাপারে উদাসীন থাকি, আমি শিক্ষকতার সাথে সংশ্লিষ্ট দীর্ঘদিন ধরে আছি,
আমি শিক্ষকদের বলি যে আপনারা শিক্ষকতা চাকরি মনে করবেন না, এটা খেদমত মনে করেন। মানুষকে জ্ঞান দান করা। হাদিস এখন আমার মনে আসতেছে না, যে মনে হয়ে পড়ে গেছে, তলবুল ইলমি ফরিজাতুন ও তালিমুহু সাদাকাতুন, যে জ্ঞান অর্জন করা ফরজ এবং অন্যকে জ্ঞান দান করা সদকার মতো। সদকা তো বুঝেন আপনারা সবাই, যে নিজের সম্পদ ব্যয় করে পুণ্য সঞ্চয় করা। এই ধরনের মনোবৃত্তি রেখে যদি আপনারা, এই মৌলানা ভাসানী একজন ওলি আল্লাহ ছিলেন, তিনি রুহানি জগতের অনেক উঁচু স্তরের মানুষ ছিলেন, তিনি এটা প্রতিষ্ঠা করে গেছেন। আমরা তার তো যে কথাগুলো এখানে বলে যাওয়া হয়েছে, যে তিনি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু তার জীবনে কোনো কাম্য ছিল না। সেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি এটা করেছেন। আসুন আমরাও সবাই তার রেখে যাওয়া এই কাজটাতে যেভাবে পারি অবদান রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আমার কথা খেয়াল করছেন? নিয়তটা রাখতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আপনার প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। এখন আপনি যদি শিক্ষকতা করেন মাসিক বেতন পাওয়ার জন্য, তো ওই চাকরি হয়ে গেল এটা। আর আপনি যদি শিক্ষকতা করেন না, আমি আমার যা কিছু জ্ঞান আছে, যা কিছু ক্ষমতা আছে, আমি এই বাচ্চাটাকে দেবো, এই মেয়েটাকে দেবো, এই ছেলেটাকে দেবো, এতে আমি কি পাইলাম না পাইলাম সেটা করবো, তাইলে একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা এই সমস্ত জিনিস মনে রাখবেন। বিশেষ করে আমি বারবার বলছি যে হুজুরের সময়কার প্রকাশিত যে আমার পরিকল্পনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আরও কিছু জিনিস আছে, এগুলো আপনারা বারবার করে পড়বেন। এবং যদি বাড়ি ভাই, আমি জানি না এটা করেছেন কিনা, যে কোনোভাবে ওই জিনিসগুলোকে মানে পাঠ্যসূচি না হোক, পাঠ্যসূচি বহির্ভূত ইয়ের মধ্যে যদি ঢুকাইতে পারেন, এবং বাচ্চারা যদি, ছাত্রছাত্রীরা যদি এই ধারণাগুলো নিয়ে যায়, তারা যেখানে যাবে, হয়তো এমনও হতে পারে যে কেউ কোথাও গিয়ে একটা অবস্থানে যাইতে পারে, সে কিছু করতে পারে, তো এই কাজটাই সে করবে। তো এই ব্যাপারে যেন সম্ভাব্য সকল রকমের প্রচেষ্টা চালানো হয়। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আপনাদের সাথে এখানে মিলিত হয়ে, এবং আমি মনে করি আমার কাছে মানে সন্তোষ, এটা তীর্থস্থানের মতো। তো আজকে এই যে সুযোগটা আমাকে করে দেওয়া হলো, সেই জন্য আমি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা সবাই মিলে, যেখানে আছি, এখানে যারা উপস্থিত আছেন, আমরাও যারা আছি, সবাই মিলে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন বিকাশ এবং সাফল্যের পথে যেভাবে অবদান রাখার আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে অঙ্গীকার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহৎ কাজে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা 15টা মিনিট আমাকে সময় দাও, বসো, তারপর তোমাদের সাথে শুধু তোমাদের জন্য একটা কথা আছে, সেটা তখন বলবো। এখন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত, প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত, প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এদের এই স্কুলের তরফ থেকে কিছু উপহার দেওয়া হবে। এই জন্য নয় যে তারা এই উপহারটি তাদের জন্য, বরং এটা স্কুলের জন্য, স্কুলকে মনে রাখার জন্য, এই শিশু স্কুলকে তাদের মনে রাখার জন্য। আফরোজ ইয়াসমিনকে আমি অনুরোধ করছি, আপনি প্রথমে শুরু করুন। প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সাবিহা সবুরা কি উপস্থিত আছেন? আচ্ছা, বিলকিস, আচ্ছা আচ্ছা, এদিকে আগে আসেন। মিসেস শিরিন আক্তার, মিসেস শিরিন আক্তার, দুটো শিরিন আপার। মাসুদ ভাইটা কোথায়? এটা মাসুদ ভাইয়ের জন্য, এটা কোহিনুর দিবে। কথা বলা হচ্ছে, দেন এটা মাসুদ ভাই দিবেন আমাকে। মাসুদ ভাই, আচ্ছা, মাসুদ ভাইয়ের থেকে আমি নিলাম। এবারে শোনো প্রিয় ছাত্রছাত্রীরা, সেই জন্য সবাই আমার দিকে তাকিয়েছ। আলিমদি ভাই ওই গেটেই তো। আচ্ছা, এখন শোনো, কেবলমাত্র শিশু স্কুলের, কিন্ডারগার্টেনের, গার্লস হাই স্কুলের ছাত্র ছাত্রী
যায় না কে আপনারা জান না কে ও হেডমিস্ট্রেস বলছেন যে জনাব পড়ে গেছেন, এখন জনাব আব্দুল গফুরকে গিফটটা দিচ্ছেন। আচ্ছা, যারা শিক্ষক মণ্ডলীর অভিভাবক আসছেন, মেহরবানি করে গার্লস হাই স্কুলের দিকে যে মেইন গেটটা, সর্বদক্ষিণে যে গেট, সেই দিক দিয়ে এই ছাত্রছাত্রীরা শৃঙ্খলার সাথে ওই দিকে যাও এবং দেখবে এই যে লিচু বাগানে যে জিন থাকে, সেই জিন তোমাদের হাতে একটা জিনিস দিবে, সেটা গেটটা পার হয়ে খুলে দেখবে কি দিল। যাও এখন বিসমিল্লাহ করে শৃঙ্খলার সাথে যাও। আচ্ছা, ওইখানে আছে লোকজন আছে। আচ্ছা, এখন আরেকটা কথা, যারা আমরা অফিসে নিয়ে যাই একটু ম্যাডামদের। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বসে যাক। এটা শেষ না করলে সব লোক আবার এইদিকে ঘুরে আসবে। 1 মিনিট, এই 10 মিনিট আমরা দেখি। আপনার একটু বস, তুমি এবং তোমার সাথে যারা দেখে না বাসায় যাবো, একদম দেখে নেওয়া ওই হেডমিস্ট্রেসের রুমে যাও। লিপির সাথে যারা আসে ওই যে আমার তারাও সহ আমার বাসায়